রাজ্যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে স্মার্টফোন দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য স্তর থেকে। অঙ্গনওয়াড়ি কর্মী অথবা আইসিডিএস কর্মীদেরকে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটা চলে এসেছে, আজকের আমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের সমস্ত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের সুবিধার জন্য তাদের স্মার্টফোন কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, সমস্ত আশা এবং আইসিডিএস কর্মীদেরকে কাজের সুবিধার জন্য কিন্তু তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে। আগে এই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের রাজ্য বাজেটে সেই খাতে কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হলো। অর্থাৎ রাজ্যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে স্মার্টফোন দেওয়ার জন্য কিন্তু 200 কোটি টাকা বাজেট কিন্তু পরিবেশন করা হয়েছে। বাজেট ভাষণে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আশা বা অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট ও অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা তৃণমূল স্তরে কিন্তু জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন অসংক্রামক ব্যাধি যেমন ডেঙ্গি, রক্তচাপ, ডায়াবেটিস, যক্ষা, ক্যান্সার ইত্যাদি রোগের নিয়ন্ত্রণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের কাজের সুবিধার জন্য সরকার কিন্তু 70,000 আশাকর্মী ও 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তারা আরও দক্ষতা ও কার্যকরভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। এই কাজের জন্য এবারে কিন্তু বাজেটে 200 কোটি টাকার বরাদ্দ কিন্তু প্রস্তাব করা হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।